দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে আর প্রার্থী এবং শিক্ষার্থীরা কি বলছেন? মিথিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে সপ্তম দিনের মতো প্রচার প্রচারণা চলছে। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই 4 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এই নির্বাচন উপলক্ষে। কিন্তু সাধারণত বিশ্ববিদ্যালয় বন্ধ হলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু গ্রামে চলে যায় বা বেড়াতে যায়, কিন্তু তারা কিন্তু সেটি যাচ্ছে না। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আসলে তারা এই ভোট যুদ্ধে সর্বশেষ কে জয়ী হয়, তারা যাদেরকে সমর্থন দিচ্ছে তারা জয়ী হচ্ছেন কিনা, সেই ধরনের একটা আমেজ তাদের মধ্যে কাজ করছে। আমরা সকাল থেকে ছাত্র শিবির যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থী সাদিক কায়েমকে দেখেছি প্রচারণা চালাতে। আবদুল ইসলাম খান ছাত্রদলের পক্ষ থেকে যে বিপি প্রার্থী, তাকেও দেখেছি প্রচার চালাতে। মোটামুটি নির্বাচনকে ঘিরে যে একটা উৎসব মুখর পরিবেশ, সেটা কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি। ক্লাসরুমগুলোতে গিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, একই সাথে প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সব প্রার্থীদেরই এবার একটি অভিযোগ, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে অপরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এটি কিন্তু সবাই অভিযোগ করছে। শিবির, ছাত্রদল, স্বতন্ত্র সবারই একই অভিযোগ যে বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল থেকে যে বিপি প্রার্থী সাদিক কায়েম সে বলছে যে এই প্রোপাগান্ডা যদি না বন্ধ করে তাহলে কিন্তু এটার একটা ব্যাড ইমপ্যাক্ট কিন্তু পড়বে ওভারঅল নির্বাচনের মধ্যে। তাই এর জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। একই সাথে ছাত্রদলের আবদুল ইসলাম খান তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে হবে বা নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের আশঙ্কা তিনি দেখছেন না, এবং নির্বাচনকে ঘিরে তিনি সব ধরনের সহযোগিতা তাদের পক্ষ থেকে করা হবে, এই বিষয়গুলো তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বিপি প্রার্থী সাদিক কায়েম বলছেন যে সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বিশৃঙ্খলা হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, একই সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শুভ, আপনাকে ধন্যবাদ।